দেশ আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রের আগামী দিনের যে নির্বাচন, এই ঐক্যের প্রতীকের নেতৃত্বে সেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, আজকে অগণিত বাংলাদেশের মানুষ আজকে ঐক্যের প্রতীক দেশনেত্রীর জন্য দোয়া করছে। সারা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান আমাদের প্রিয় নেত্রীর জন্য তার অসুস্থতা থেকে যাতে সুস্থ হয় তার জন্য আজকে সবাই দোয়া করছে। হে রব্বুল আলামিন, আমাদের প্রিয় নেত্রীকে, এই যে মানুষ, হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তাদের সবাই আহ্বানে আল্লাহর আরশ আজকে কেঁপে উঠেছে। হে রব্বুল আলামিন, আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থ করে দাও, ঐক্যের প্রতীককে তুমি সুস্থ করে দাও। দেশ আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রের আগামী দিনের যে নির্বাচন, এই ঐক্যের প্রতীকের নেতৃত্বে সেই নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার জন্য তোমরা তাকে আমাদের মাঝে রব্বুল আলামিন ফিরিয়ে দাও। মা এখানে শায়িত আছে, এখানে অসুস্থ অবস্থায় আছে। খালেদা জিয়া হাসলেই গোটা বাংলাদেশ হাসে। আজকে বাংলাদেশের মানুষ ভালো নেই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 18 কোটি মানুষ আজকে অস্থির অবস্থায় আছে। রাত্রে অনেকের ঘুম হয় না। প্রিয় নেত্রী সুস্থ হয়ে কখন আমাদের মাঝে ফিরিয়ে আসবে? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই জাতীয় নেত্রী পৃথিবীর বুকে বিরল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, বাংলার রাখাল রাজার সহধর্মিণী। দেশ এবং দল যখন একটা ক্রান্তিকাল অতিক্রম করেছিল, তখন আমাদের প্রিয় নেত্রী দলের হাল ধরে এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিল। যখনই দেশের কোনো সংকট সৃষ্টি হয়েছিল, তখন তিনি ছিলেন ঐক্যের পথিক। আজকে সেই প্রিয় নেত্রী এই এবার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে। হে রব্বুল আলামিন, এই পরওয়ারদিগার, আমাদের হাত আমরা তোমার কাছে তুলেছি। আমরা আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হলেই বাংলাদেশ সুস্থ হয়। তিনি হাসলেই বাংলাদেশ হাসে। আমরা অপেক্ষায় আছি প্রিয় নেত্রীর সুস্থতার জন্য।